তারা যেটা করতেছিল, ফার্স্টে এসে অন্তরের সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল। তারা চাচ্ছিল যাতে অন্তরের সাথে একটা সিন ক্রিয়েট হয়। তো অনেক চেষ্টার পরও যখন অন্তরা সবকিছু সুন্দরভাবে পোলাইট ভাবে কোনো মতে উনি মানবে না, ও পারে না, অন্তরের উপরে অ্যাটাক করে। আজকে ওর উপর নর্মালি অনেক আরো কিছু ছেলে পেলে নিয়ে আসছে, বা জানি না কিভাবে কি। তো ওই ছেলে পেলে টার্গেট ছিল যে আজকে আমাদের দোকান থেকে লুটপাট করবে, এরকম যখন আমরা বুঝতে পারি। তো তারা আসার পরও ওরা থামতেছে না কোনো মতে। তাদের টার্গেট হচ্ছে আজকে আমাদের দোকান ভাঙবে, আমাদের দোকান থেকে লুটপাট করবে। বন্ধুরা, আপনারা তো জানেন যে রাকিব হোসেন টিআরএস শোরুম ওপেন করেছে এবং সেখানে ঘটে গেল বিশাল এক ঘটনা। বন্ধুরা, রাকিব হোসেন দোকান ওপেন করার পরে এখানে কিছু বস্তির ছেলেপেলে এসে যায়, যেটা রাকিব হোসেন আমাদেরকে লাইভে বলেছে। ওই বস্তির ছেলেপেলেরা রাকিব হোসেনের শোরুম লুটপাট করতে এসেছিল এবং কি রাকিব হোসেনের অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল। এবং কি রাকিব হোসেন বলেছে নুসরাত জাহান অন্তরাকে নাকি এক মহিলা অ্যাটাক করতে চেয়েছিল। তো বন্ধুরা, তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে ওই দিন কি ঘটনা ঘটেছিল, যে রাকিব হোসেনের শোরুম বন্ধ করে দিতে হয়েছিল। রাকিব হোসেন ওই দিন শোরুম বন্ধ করে দেওয়ার পরে কিন্তু রাকিব হোসেনের অনেক ভক্ত তার দোকানের দিকে ফিরে আসে। বন্ধুরা, সেটা কিন্তু আসলে অনেক খারাপ হয়, যেটা কিনা আমাদেরকে রাকিব হোসেন বলেছে। তো বন্ধুরা, এত কিছু দেখে একটা জিনিসে বুঝতে পারলাম যে রাকিব হোসেনের কিছু হেটার্স বা তার শত্রু বলতে পারো, তারা রাকিব হোসেনের নতুন শোরুমটা এক কথায় ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু রাকিব হোসেন সেটা হতে দেয়নি। তাই এখন রাকিব হোসেন সবসময় দোকানে থাকে না, সে মাঝে মধ্যে দোকানে থাকে এবং কি মাঝে মধ্যে শুধু কিছু ফ্যান ফলোয়ারের সাথে ভিডিও কলে কথা বলে। তো বন্ধুরা, রাকিব হোসেনের সাথে যে এত কিছু ঘটলো, তোমরা এটাকে কি মনে করো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর তোমরা কি রাকিব হোসেনের ফ্যান নাকি হেটার্স, সেটাও কমেন্টে জানিয়ে যাও। সাইড কমেন্ট করো কে একবার বলবো তোমার ভালো। আমাদের আজকে যে ফ্যান্সরা আসছিল, অ্যাকচুয়ালি তাদের জন্য আমরা আজকে অনেকবার একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছি। তো তারা যেটা করে সবাইকে নিয়ে বাইরে চলে যায়, বাইরে চলে আমাদের দোকানের সাপটাটা নামাইতে। ইতিমধ্যে যমুনা থেকে লোক চলে আসে, আমাদের যেহেতু একটা সেফটি ইস্যু, দেন এত মানুষ গ্যাঞ্জাম করতেছে। তো যমুনা থেকে অলমোস্ট 15-20 জন মানুষ চলে আসে, কারণ একটা ব্যাকআপ তো দিতে হবে। তো তারা আসার পরও ওরা থামতেছে না কোনো মতে। তাদের টার্গেট হচ্ছে আজকে আমাদের দোকান ভাঙবে, আমাদের দোকান থেকে লুটপাট করবে। কি একটা অবস্থা দেখেন, একটা মানুষ নতুন একটা ব্র্যান্ড খুলছে, একটা 22 বছর ছেলে এত কষ্ট করে তার নিজের ব্র্যান্ড দিছে, সেখানে এসে লুটপাট করতে হবে। তো যাই হোক, আমাদের ফ্যান্সরা অনেক অনেক সাপোর্ট করছে আমাদের ফ্যান্সরা না থাকলে আজকে বস্তির ছেলে মেয়েগুলো আমাদের অনেক বড় একটা ক্ষতি করতো।